ধান আল্লাহর এক বিশাল নিয়ামত, যা মানবজাতির অন্যতম প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তোমাদেরকে প্রচুর পানি দ্বারা সিঞ্চিত করলাম, তারপর আমি তা দ্বারা উৎপন্ন করলাম শস্য, আঙুর, শাকসবজি, জয়তুন, খেজুর, ঘন বাগান, ফলমূল ও তৃণলতা, তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের জীবনোপকরণ স্বরূপ। সূরা আবাসা 25-32। ধান তথা চাল মানুষের অন্যতম প্রধান খাদ্য, বিশেষ করে উপমহাদেশে। এটি আল্লাহর এক দয়া, যা তিনি মাটি, পানি ও রোদের মাধ্যমে উৎপন্ন করেন। ধানের কয়েকটি বিশেষ নেয়ামত হল: ১. প্রধান খাদ্য ও পুষ্টি। চাল থেকে তৈরি ভাত কোটি কোটি মানুষের দৈনন্দিন খাদ্য। এতে কার্বোহাইড্রেট থাকে, যা শক্তি যোগায়। ২. বৈচিত্র্যময় ব্যবহার। চাল দিয়ে বিভিন্ন খাবার তৈরি হয়: ভাত, খিচুড়ি, পায়েস, চিড়া, মুড়ি ইত্যাদি। ৩. গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। ধান চাষ অনেক কৃষকের জীবিকা। এটি কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪. গবাদি পশুর খাদ্য। ধানের খড় গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ৫. শিল্প ও পরিবেশগত গুরুত্ব। ধানের খোসা ও অন্যান্য উপজাত উপকরণ শিল্পে ব্যবহৃত হয় এবং জৈব সার হিসেবেও কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদের এই নেয়ামতের কদর করতে বলেছেন এবং অপচয় করতে নিষেধ করেছেন। তাই আমাদের উচিত ধানের যথাযথ যত্ন নেওয়া, কৃষকদের সম্মান করা এবং অপচয় না করা।